আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছেন, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে যেহেতু আমরা ইউরোপমুখী অনেকেই চেষ্টা করতেছি বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য। এখন বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য বেশিরভাগ এম্বাসি মানে কনসুলেট সার্ভিস ইন্ডিয়াতে, তো সেই কারণে আমাদেরকে ইন্ডিয়াতে ফাইল সাবমিট করতে হয়। সে ফাইল সাবমিট করার কারণে আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের ইন্ডিয়ার একটা ভিসার প্রয়োজন হয়। তো রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন সমস্যার কারণে আমরা ইন্ডিয়ান ভিসা পাইতেছি না। এই প্রেক্ষাপটে আমরা যারা বাংলাদেশ থেকেই ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারবো, কোন কোন দেশে আপনি চাইলে বাংলাদেশ থেকে আসতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি আমার ফেসবুক, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ইউরোপ সম্পর্কিত অনেক তথ্য পাবেন। চলুন শুরু করা যাক। আমি একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যেমন আমাদের যে ইউরোপের যেসব দেশগুলোর কনসুলেট সার্ভিস মানে বিএফএস বলেন অথবা এম্বাসি বলেন বাংলাদেশে নেই, আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। তো ইন্ডিয়া গিয়ে আমাদেরকে ফাইল সাবমিট করতে হয়। এর মধ্যে অন্যতম বলতে পারেন আপনার পোল্যান্ড। তো এখন এই পোল্যান্ডের ভিসা হয় মোটামুটি, এবং কি রোমানিয়া, এই দেশগুলোর ভিসা যেহেতু ইন্ডিয়া থেকে করতে হয়। আরও অনেকগুলো দেশ আছে, মানে কমন যে দেশ দুইটা আমি এটার কথাই বললাম। তো এই দেশগুলোর ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হয়, এবং কি ইন্ডিয়া যাওয়ার জন্য ডাবল এন্ট্রি ভিসা করতে হয়। তো রাজনৈতিক অস্থিরতা বলেন, প্রতিবেশী শত্রুতা বলেন, যেটাই হোক সমস্যা হচ্ছে। এখন যেহেতু আপনি ইউরোপে আসতেই হবে, আপনাকে ইন্ডিয়ার বিকল্প আপনাকে খুঁজতে হবে, এবং কি বিকল্প রাস্তা আপনাকে বের করে আনতে হবে। যদি মনে করেন যে টাকা দিয়ে ডাবল এন্ট্রি ভিসা করতে পারবেন, তাহলে অয়েল আপনি আগাইতে পারেন, কারণ এখানে অনেক টাকার প্রয়োজন হয়। যে অনেকগুলা টাকা দিলে কিন্তু ঠিকই ভিসা দিচ্ছে। এটা সিন্ডিকেট মূলত আমরা বাংলাদেশি এবং ইন্ডিয়ান দুইটা লোক যুক্ত হয়ে এই সিন্ডিকেটটা তৈরি করছে। নর্মালি আমি 780 টাকা নাকি 840 টাকা আমার ভিসা ফিস ছিল। তো আমি ওই সময় ওই টাকা দিয়ে ভিসা আসছি। এখনও সেম টাকাই হয়তোবা কম বেশ হতে পারে, কিন্তু সেই টাকাটা করতে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করতেছে অনেক ভাই। এরকম অনেক ভাই দেখছি যারা 1-1.5 লক্ষ টাকা খরচ করে ডাবল এন্ট্রি ভিসা করে আনছে। আমি বলবো, আপনি যেহেতু ইউরোপে আসার চিন্তা আছে, তাহলে আপনাকে বিকল্প যে দেশগুলো বাংলাদেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, বাংলাদেশ থেকে আপনি ফাইল সাবমিট করতে পারবেন, এই দেশগুলো আপনি চুজ করবেন ওয়ার্ক পারমিট নেওয়ার আগেই। যদি আপনি এখন ওয়ার্ক পারমিট নিয়ে নেন বা ওয়ার্ক পারমিটের জন্য অলরেডি আবেদন করে ফেলছেন, তাহলে আপনি ওইভাবে আগাইতে হবে। আর যদি এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেননি অথবা ওয়ার্ক পারমিট আপনার হাতে আসেনি, তাহলে বা ওয়ার্ক পারমিটের জন্য এখনও অ্যাপ্লাই করেননি, তাহলে আমি মনে করি যে আপনি বিকল্প যে দেশটা, সেই দেশের চিন্তাগুলো করবেন। সেই দেশগুলোই আমি একটু আলোচনা করতেছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকেন। বিষয় হচ্ছে দেখেন, এটা হচ্ছে মজার বিষয় বলতে পারেন, খুশির সংবাদও বলতে পারেন, যে বাংলাদেশ থেকে যেহেতু ইন্ডিয়া যাওয়া লাগে এম্বাসি ফেস করার জন্য, সেই ক্ষেত্রে ইউরোপিয়ান যেসব এজেন্সিগুলো আছে বা যেসব কোম্পানিগুলো আছে বা যেসব ম্যান পাওয়ার কোম্পানিগুলো আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, তাদেরকে যখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, ওরা অবশ্যই প্রথমে সতর্ক করে যে দেখ, তোর এখান থেকে ইন্ডিয়া যাওয়া যায় না, তোকে এই প্রসেসগুলো করতে হবে। ঠিক আছে, তোরা এই প্রসিডিউরগুলো ওরা বলে দেয়। নর্মালি আপনার থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই দেশগুলো থেকে আপনি বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করার জন্য মোটামুটি একটা সম্মত হয়েছে। তো এই দেশগুলোতেও আপনার ওয়ার্ক পারমিট ফাইল সাবমিট করতে পারবেন, এবং স্টুডেন্ট ভিসাও এই দেশ থেকে সাবমিট করার সুযোগ করে দিছে অলরেডি। তো আমি মনে করি আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনি এইসব দেশেই যাবেন, তাহলে আপনি ওই দিক থেকে চিন্তা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এই যেসব দেশগুলো যেহেতু ভিসার ইস্যু মোটামুটি ভালো, আপনি ওইভাবেও আগাইতে পারেন, ইনশাল্লাহ সম্ভাবনা অনেক বেশি হবে। মোটামুটি সেনজেনের বাইরে অনেকগুলো দেশ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরেই এই দেশগুলো, কিন্তু সেনজেন মুক্ত নয়। আপনি চাইলে এই দেশগুলোর মধ্যে ট্রাই করতে পারেন। পরবর্তীতে আপনি আশা করি এই দেশগুলোর মধ্যে চলে আসতে পারবেন। আপনি 1 নম্বর বলতে পারেন সার্বিয়ার ভিসার ইস্যু অনেক ভালো। আপনি অথরাইজেশনের মাধ্যমে আপনি ফাইল ট্রান্সফার করে আপনি ইন্ডিয়া থেকে ভিসা করে আনতে পারবেন। এরপর হচ্ছে আলবেনিয়া, এরপর আছে কসোভো, এরপর হচ্ছে আপনার মন্টিনিগ্রো, এরপর হচ্ছে আপনার বেলারুশ। এই দেশগুলো মোটামুটি ভালো ভিসার ইস্যু। আপনি চাইলে এই দেশগুলো থেকে ভিসার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। এই দেশগুলোর মাধ্যমে আপনি ইউরোপের একটা প্রথম ধাপ আপনি আগে যেতে পারবেন যদি চেষ্টা করেন। ইনশাআল্লাহ ভিসার ইস্যু এদের অনেক ভালো, বিশেষ করে সেনজেনের ভিতরে আসার আগে দেশগুলোর মধ্যে যদি চলে আসেন, ক্রমান্বয়ে আপনি ইচ্ছা করলে সেনজেনে চলে আসতে পারবেন। মোটামুটি একটা ভালো সম্ভাবনা আছে। বাইরে আরেকটি দেশ আছে নর্থ ম্যাসেডোনিয়া। আপনি চাইলে নর্থ ম্যাসেডোনিয়ার
ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন, অথবা এই দেশের জন্য আপনি চেষ্টা করতে পারেন। এই দেশের ভিসা মোটামুটি ভালো হয়, তো অথরাইজেশন মাধ্যমে ফাইল ট্রান্সফার করে আপনি ভিসা করে আনতে পারবেন। এই দেশগুলো সেনজেনের বাইরে যে দেশগুলো কথা বললাম, এই দেশগুলোতে মোটামুটি ভালো ভিসা রেশিও আছে, চেষ্টা করতে পারেন। সেকেন্ড, এখন আমি বলতে পারেন যে সেনজেনের ভিতরে কোন কোন দেশ আছে যে দেশগুলোর মধ্যে আপনি সহজে বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতে পারবেন। সেনজেনের মধ্যে আপনি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আপনি ধরতে পারেন। ক্রোয়েশিয়াতে জন্য আপনি ইন্ডিয়া, নেপালে ফাইল সাবমিট করতে পারবেন। যেহেতু ইন্ডিয়া হচ্ছে না, আপনি নেপালে যাইতে পারেন। নেপালে তো বাংলাদেশের জন্য কোনো সমস্যা নেই, নেপালে ফাইল সাবমিট করতে পারেন। দ্বিতীয় বলতে পারেন আপনি মাল্টার ভিসা রেশিও অনেক ভালো। অনেকে বলে মাল্টার ভিসা রেশিওটা খারাপ, কিন্তু মাল্টার ভিসা রেশিও অনেক ভালো। কিন্তু মাল্টার জন্য অবশ্যই দক্ষ ওয়ার্কার চাই বেশি, যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে অনেক, 2 বছর 3 বছর কাজের এক্সপিরিয়েন্স আছে। আপনি অবশ্যই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে আপনি মাল্টার জন্য করবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো সাবমিট করবেন। দ্বিতীয় হচ্ছে মাল্টার কথা। এখন আপনি চাইলে হাঙ্গরির জন্য আবেদন করতে পারেন। হাঙ্গরির বিষয় মোটামুটি বাংলাদেশ থেকে হয়, সেটা বরাক টাওয়ারেই। তো যাই হোক, এই সার্ভিসগুলো আপনি চাইলে নিতে পারেন বাংলাদেশ থেকে সেনজেনের ভিতরে। মানে সেনজেনের কান্ট্রির জন্য যদি আপনি চেষ্টা করেন, যে 3টা দেশের কথা বললাম, এই 3টা দেশ মোটামুটি আপনি বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করার সুযোগ আছে। আরও অনেকগুলো দেশ আছে বাংলাদেশ থেকে ফাইল সাবমিট, বিশেষ করে আপনি ইতালি, মাঝে মাঝে ইতালিতে আপনি কয়েক মাস পর পরে ইতালিতে আবেদন করার একটা সুযোগ দিয়ে দেয়। তো ইতালিতেও আপনি লিগেল ওয়েতে আপনি আসতে পারেন, যদি আপনাকে সহযোগিতামূলক কেউ যদি কাজ করে, ভালো কাজ যারা করে তারা। কিন্তু সমস্যা হলো ইতালি কনসুলেট সার্ভিস বাংলাদেশে অনেক সমস্যার সৃষ্টি করছে, অনেকেরই বছরের পর বছর ফাইল আটকে রাখছে। এটা আসলে সিন্ডিকেটের কারণে, আমাদের বাংলাদেশি কিছু দালালদের কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। যাই হোক, মোটামুটি এই দেশগুলোতে আপনি চাইলে আবেদন করতে পারেন। থেকে চাইলে আপনি আরও কিছু দেশের ভিসা, যেগুলো সেনজেনের বাইরে কিন্তু ভিসা রেশিও অনেক ভালো এবং ভালো ভিসা হচ্ছে, আপনি এই দেশগুলোতেও আপনি চেষ্টা করতে পারেন। এর মধ্যে বলতে পারেন আপনি তুরস্কের ভালো ভিসা রেশিও আছে। তুরস্কে কিন্তু ভালো কাজের চাহিদাও আছে। আপনি ইউরোপের মতনই সেম জীবনমান এবং টাকা পয়সা বলতে পারেন, মানে বেতন বলতে পারেন, যে সুবিধাগুলো বলেন, ইউরোপে সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো। মানে ইউরোপের মতনই ভালো তুরস্কের মধ্যে। এরপর হচ্ছে আজারবাইজান, আলবেনিয়া, আর্মেনিয়া, এরপর হচ্ছে রাশিয়া। এই দেশগুলো মোটামুটি অনেক ভালো। আপনি বাংলাদেশ থেকে এই দেশগুলোর ভিসা প্রসেসিং করতে পারেন। তো সর্বোপরি আমি বলবো, যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো দেশেই যান, ধৈর্য ধরে আগাবেন, ইনশাআল্লাহ আপনি লেগে থাকলে অবশ্যই আপনি সাকসেস হবেন। কিন্তু এখানে 2 দিন, ওখানে 3 দিন এভাবে ঘুরে ফেললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেখানে দাঁড়াবেন, শক্তভাবে দাঁড়িয়ে কামড় দিয়ে ধরে থাকবেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। তো সর্বোপরি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।